যিনি গত 17 বছর রাজপথে কৃষিবিরোধী আন্দোলনে ছিলেন, মোহাম্মদ জাহাঙ্গীর, এবং যারা আমার সামনে এখানে উপস্থিত আছেন সবার উদ্যোগে আয়োজিত আজকের এই নববর্ষের আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের মাঝে ডাউলমনি থানা যুব দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সফল ছাত্রনেতা রুবেল, আমাদের মাঝে উপস্থিত আছেন মহানগর ছাত্র দলের সদস্য বিএস শিশি, আমাদের মাঝে উপস্থিত আছেন এই এলাকার ওয়ার্ডের বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মোস্তফা ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন আমার প্রিয় সহযোদ্ধা বন্ধু এবং প্রিয় বাংলাদেশ চট্টগ্রামের কর্ণধার, যিনি সমাজসেবামূলক কাজ করেন এবং আমাদের বিএনপির একনিষ্ঠ একজন সমর্থক, যিনি সবসময় বিএনপির ছেলেদেরকে আমাদের নেতা কর্মীদের সবসময় সাহায্য সহযোগিতা করেছেন, সাধারণ ভাই সহ উপস্থিত এলাকার প্রিয় ভাইয়েরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সবাইকে সর্বপ্রথম নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আমার এখানে বক্তব্য রাখার কিছু নেই। আমি এখানে আজকে তাদেরকে দেখতে পাচ্ছি, এরা সবাই প্রায় সবাই গত 17 বছর আপনারা পেশিবাদী আন্দোলনে আপনারা সম্পৃক্ত ছিলেন। আপনারা আমাদের প্রোগ্রামে মহানগর বিএনপি যুব দল বলেন বা স্বেচ্ছাসেবক দলের বলেন, যে কোনো প্রোগ্রামে আপনারা উপস্থিত থেকেছেন। আপনারা সবাই ত্যাগী এবং ত্যাগী নেতৃবৃন্দ। আমার শুধু একটি কথা বলবো যে আমরা নতুন বছরে আমরা পা দিতে যাচ্ছি, কিন্তু গত 24 সাল ছিল আমাদের জন্য অনেক অর্জনের। আমরা 24 সালে ফেসিবাদী মুক্ত হয়েছি, খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি, এবং 24 সালে আমাদের অসংখ্য নেতা কর্মীকেও আমরা হারিয়েছি। গত 17 বছর খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের অসংখ্য নেতা কর্মী শহীদ হয়েছে, গুম হয়েছেন। আমরা শ্রদ্ধা করে তাদেরকে স্মরণ করছি এবং স্মরণ করছি জুলাই আগস্টে যারা আমাদের প্রায় 422 জন সহ সারা বাংলাদেশে প্রায় 2000 ছাত্র জনতা দ্বিগুণিত হয়েছে খুনি হাসিনাকে বিতাড়িত করার জন্য, তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। আমরা যতদিন রাজনীতি জীবন আমরা মুক্তিযুদ্ধ দেখি নেই, আমরা স্বাধীনতা যুদ্ধ দেখি নাই, কিন্তু আমরা 24 সালে হাসিনা মুক্ত বাংলাদেশ যে লড়াই হয়েছিল জুলাই আগস্টের, আমরা সেই মুক্তিযুদ্ধ দেখেছি। এই যুদ্ধে প্রথম প্রাণ হারিয়েছেন আমাদের সহযোদ্ধা, আমাদের কর্মী। আমি ছাত্র দলের, আপনারা আমি ছাত্র দলের নেতৃত্ব দিয়েছি অত্যন্ত দুঃসময়ে। সাংগঠনিক সম্পাদক ছিলাম, চট্টগ্রাম মহানগরের সদস্য ছিলাম, সাংগঠনিক সম্পাদক ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম। আমাদের কর্মী চট্টগ্রাম কলেজ ছাত্র দলের সংগঠনের সদস্য ওয়াসিমকে প্রাণ দিতে হয়েছে। আমাদের ফারুক চট্টগ্রাম কলেজের সদস্য ওয়াসিম, সে গুলিবিদ্ধ হয়েছিল। তাকে আমি প্রথম খোঁজ খবর নিয়েছি, আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দরা খোঁজ খবর নিয়েছে এবং তাকে চিকিৎসা করেছে। এখনো সে গুলিবিদ্ধ, সে এখনো অত্যন্ত জীবনযাপন করতে অত্যন্ত কষ্ট হয়। আপনারা তো জানেন না, তার এই দিক দিয়ে গুলি ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে গেছে। তাহলে গত আন্দোলনে, ফেসিবাদী বিরোধী আন্দোলনে 17 বছর আমরা জীবন দিয়েছি, সংগ্রাম করেছি এবং আমরা নির্যাতন সহ্য করেছি। লাস্ট 5 আগস্ট জুলাই আগস্টের আন্দোলনে সবচেয়ে ত্যাগ বেশি আমাদের। আপনারা জানেন আগামী একটু পরে, কিছুক্ষণ পরে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হবে। আমাদের প্রাণপ্রিয় সংগঠন, যে ছাত্র দলের, যে সংগঠনের ছায়াতলে এই পর্যায়ে এসেছি এবং সবচেয়ে বড় পরিচয়, আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম চট্টগ্রাম মহানগরের। সেই প্রাণ সংগঠনের আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী। ছাত্রদল একটি ত্যাগী সংগঠন, ত্যাগী নেতা কর্মীদের সংগঠন। জাতীয় ছাত্রদল ঐতিহ্য, গৌরব, সংগ্রাম এবং আত্মত্যাগের সংগঠন। তাই বন্ধুরা আমার, বেশি কিছু বলবো না, শুধু একটি কথা বলবো। আমাদের তারেক রহমান বলেছেন যে আমরা এখনো ক্ষমতা আসিনি, ক্ষমতা আমাকে আসতে হবে আমাদেরকে। আমাদের বিরুদ্ধে দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র চলছে, আপনারা জানেন। শুধু একাত্তরের শক্তিরা এবং 24 সালের তারা যে একাকার হয়ে গিয়েছে। আমরা গত 9টি বছর দেখেছি, বিশেষভাবে জামাত ইসলামের সিনিয়র নেতৃবৃন্দ ফাঁসির পরে আমরা দেখেছি তারা কিভাবে আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল এবং এরা
লোকাল আওয়ামী লীগের সাথে আঘাত করে তারা কিভাবে এলাকায় ছিল রাজনীতি করেছে, কিন্তু আমরা কোনো নেতা কর্মী আমাদের ঘুমাইতে পারিনি। আমাদের ওয়ার্ড থেকে ইউনিট থেকে শুরু করে মহানগর এবং শিষ্ট পর্যায় পর্যন্ত কোনো নেতা কর্মী আমরা পাশাপাশি থাকতে পারিনি, কেউ থাকতে পারিনি। এবং সবচেয়ে নির্যাতনের বেশি শিকার হয়েছে জিয়া পরিবার, আপনারা জানেন। খালেদা জিয়াকে ভ্রান্ত একটি মামলা বছর পর বছর জেল খেটতে হয়েছে। প্রিয় নেতা তারেক রহমানকে দেশের বাইরে চলে যেতে থাকতে বাধ্য করা হচ্ছে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কবিকে ষড়যন্ত্র মনে করে আমি মনে করি তাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিল, তাকে মেরে ফেলা হয়েছিল এই সরকার। সে আরাফাত রহমান কবিকে আমরা হারিয়েছি, আমাদের হাজার হাজার নেতা কর্মীকে হারিয়েছি। আমরা সেই ইতিহাস ভুলে যাব না, আমরা সেই ইতিহাস ভুলে যেতে পারি না। আমরা ৭০ বছর আন্দোলন সংগ্রামে ছিলাম। আমাদের নেতা বলেছেন আমাদেরকে অপেক্ষা করতে হবে। আগামী দিনে আমাদের নেতাকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী করে ইনশাআল্লাহ আমরা ঘরে ফিরে যাবো। করতে হবে, আমাদের লোভ লালসা আমাদেরকে থাকতে হবে, লোভ লালসার মধ্যে আমাদের থাকতে গেলে আমরা জনগণের কাছে ভোট চাইতে যেতে হবে। আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাস করি, মানুষের ভোটাধিকার আমরা বিশ্বাস করি। যে নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছে, অতীতে যে কোনো নির্বাচনে যারা যখন সুস্থ নির্বাচন হয়েছে তখনই বিএনপি ক্ষমতায় এসেছে। নির্বাচন হবে সুস্থ এবং নিরপেক্ষ, সেই নির্বাচনে আমাদেরকে জনগণের কাছে ভোট চাইতে যেতে হবে। অতএব এমন কোনো কাজ করবেন না যে কাজের জন্য আমরা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হব। কারণ আমরা কষ্ট করেছি, ত্যাগ স্বীকার করেছি, ইনশাল্লাহ আরো যতদিন লাগে আমরা ত্যাগ স্বীকার করবো। এতে সবাই রাজি আছেন? ত্যাগ স্বীকার করবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ।